কাজল কাজল হ্যাঁ আমার কি মনে হয় জানোস মা, আমি না আর বেশি দিন বাঁচবো না। তুরু সাসি তুমি এটা কি কও? তুমি 100 বছর বাঁচবা, এখনই মরে যাওয়ার চিন্তা করলে হইব? তুমি যদি ঠিক মতো খাওন দাও না, ওষুধটা খাও না, দেখবা তুমি একদম সুস্থ হয়ে গেছো। করে কইছে মাগো, আমার পোলা যে সেই সকালবেলা ঢাকা শহরে তার ছোট ভাইয়ের কাছে গেছে, এখনো তো ফিরে এলো না। তাই তো। আহ, ওই তো সাসি, সুরজ ভাই চলে আইছে। ও বাজান, মা এই যে তুই এত আইতে দেরি করলি কেন বাজান? হ্যাঁ জানো মা, জামিলের বউ এত আদর করলো আমার তো আইতেই দিতে চাই নাই, তাই দেরি হয়ে গেল। বাজান, তো চেহারাটা এমন দেখা যাচ্ছে কেন বাজান? অনেক পথ বাসে আইছি তো মা, এই জন্য এমন দেখা যাইতেছে। জামিলের বউ কি তোর লাগে খুব বেশি খারাপ ব্যবহার করছে? হ্যাঁ না মা, জামিলের বউ তো আমার অনেক খাতির যত্ন করছে, আমারে খাওয়াইও দিছে। জামিলের বউ এত ভালো হইলো কবে থেকে? আমার তো সন্দেহ হইতাছে। সাসি, তোমার এই পোলা হুদ্দা মিশা কথা হইতাছে। এই কাজল তুমি থামো তো। আর এখানে থামতে কইতাছস? আমি তো চেহারা দেখে বুঝতে পারছি বাবা, জামিলের বউ তোর লগে কেমন ব্যবহারটা করছে। জামিল কি তোর লগে দেখা করছে? মামা জামিলের সাথে দেখা হয়েছে, জানো জামিল টাকাও দিতে চাইছিল, আমি আনি নেই। চুপ থাক, ছোট ভাইয়ের হইয়া ছাপাই গাইতে হবে না। আমার এত ভালো পোলাটা বিয়ের পরে কেমন জানি হয়ে গেল, আমি চিনতেই পারি না আমি আর। মাগো, ভাই আমার ঠিকই আছে, কেন যে জামিলের বউ এমন করে? জানো মা, যে শাকসবজিগুলো নিয়ে গেছিলাম, জামিলের বউ আমার মাথার উপরে চুইটা মারছে। সুরজ, ও বাবা, আজকে কিন্তু আমার একটা কথা দিতে হইব। কমা আমার কথা কিন্তু তোর রাখতে হইব বাজার। আমি যদি মইরাও যাই, আমার যদি কোন রকম কোনো চিকিৎসা নাও হয়, কোনদিন তো ছোট ভাইয়ের দরজায় গিয়েও তুই দাঁড়াইবি না। আমার কথা দে বাবা, কথা দে আমারে। তুমি এমন কথা কইও না মা, জামিল তো আমার ছোট ভাই, ওরে সেই ছোটবেলা থেকে আমি কোলে পিঠে করে মানুষ করছি। শত ওরে আমি কই ফেলাবো, জীবনে কোনোদিন নিজের দিয়েও তো তাকাই নাই। তুমি শান্ত হও মা, তুমি এমন কথা কইও না আমার। আমি পারতেছি না, তোর এই অপমান সহ্য করতে আমি পারতেছি না বাজার।